9 মাস স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পর একটি বিশেষ রাজনৈতিক দল তারা নিজেরা এককভাবে সরকার গঠন করেছে এবং সরকার গঠন করে তারা দেশে স্বৈরশাসন চালু করেছে। 1971-এর স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন। এই 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি। আজকে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ছাত্র জনতার বিভিন্ন পেশাজীবী সংগঠনের আজকে উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন সফল রাজনীতিবিদ। 1971 সালে যখন আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান পশ্চিমা হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছেন, তখন এ হতাশাগ্রস্ত জাতির সামনে এসে দাঁড়িয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন সেনাবাহিনীর একজন সাধারণ মেজর হয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি তার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 9 মাস স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পর একটি বিশেষ রাজনৈতিক দল তারা নিজেরা এককভাবে সরকার গঠন করেছে এবং সরকার গঠন করে তারা দেশে স্বৈরশাসন চালু করেছে। তারা মানুষের অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে তারা নস্যাৎ করে দিয়েছে। তারা হাজার হাজার রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করেছে। যে কারণে তখন তারা ব্যর্থ হওয়ার কারণে, এক অনিবার্য কারণেই সেই সরকারের পতন ঘটেছে। এবং প্রিয় বন্ধু আমার, আজকে আমি সবাইকে এই প্রিয় নেতার মাজারে আসার জন্য আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।